জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আগে ইউনূসের বিদায়, পরে নির্বাচন, রাজনৈতিক ডেডলকে নৌকাবিহীন ভোটের কফিনে শেষ পেরেক, বাংলাদেশ কি সাংবিধানিক শূন্যতার দিকে? এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সব শেষে জানিয়ে দিব অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আগে ইউনূসের বিদায়, পরে নির্বাচন, রাজনৈতিক ডেডলকে নৌকাবিহীন ভোটের কফিনে শেষ পেরেক, বাংলাদেশ কি সাংবিধানিক শূন্যতার দিকে? বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে আর কোনো ধূসরতা নেই, সবকিছুই স্পষ্ট হয়। এই পথে না ওই পথে, মাঝামাঝি কোনো জায়গা আর অবশিষ্ট নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছেন আগে ডক্টর ইউনূসের বিদায়, তারপর অন্য সব আলোচনা, তারপরই কেবল নির্বাচন। এই একদফা দাবির মধ্য দিয়ে রাজনীতিতে শুরু হয়েছে এক নজিরবিহীন ডেডলক, যা কেবল রাজনৈতিক অচল অবস্থা নয়, বরং একটি সম্ভাব্য সাংবিধানিক সংকটের দিকেও দেশকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের বক্তব্য অত্যন্ত কঠোর যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যে প্রশাসন রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়, তার অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। এই অবস্থান কেবল রাজনৈতিক কৌশল নয়, এটি একটি পরিকল্পিত চাপ সৃষ্টি করার রণনীতি, যার লক্ষ্য 12 ফেব্রুয়ারির নির্বাচনী রোডম্যাপকে কার্যত অকার্যকর করে তোলা। নৌকাবিহীন ভোটের ঘোষণা যেখানে নির্বাচনের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করছে, সেখানে আগে ইউনূসের বিদায় দাবিটি সেই ভোটের কফিনে শেষ পেরেক হিসেবে ব্যবহার করছে। কারণ একটি নির্বাচন তখনই অর্থবহ হয় যখন তার সর্বদলীয় অংশগ্রহণ, রাজনৈতিক সমঝোতা এবং সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে হয়। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই তিনটি স্তম্ভের কোনোটি এই দৃশ্যমান নয়। একদিকে আওয়ামী লীগের সম্পূর্ণ বর্জন, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অনর অবস্থান। এই দুই বিপরীত মেরুর সংঘাতে রাষ্ট্রযন্ত্র কার্যত থমকে যাচ্ছে। প্রশ্ন উঠছে, যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগের ছাড়া অনুষ্ঠিত হয়, যদি ভোটার উপস্থিতি নামমাত্র পর্যায়ে নেমে আসে, যদি রাজপথে ক্রমাগত আন্দোলনের চাপ বাড়ে, তবে সেই নির্বাচনের সাংবিধানিক ভিত্তি কোথায় দাঁড়াবে? সংবিধান অনুযায়ী একটি সরকারের বৈধতা আসে জনগণের ম্যান্ডেট থেকে, কিন্তু যদি জনগণের একটি বিশাল অংশ এবং দেশের প্রধান রাজনৈতিক শক্তি সেই প্রক্রিয়ায় অংশ নাই নেয়, তবে সেই ম্যান্ডেট কি কাগজে কলমের বাইরে কোনো বাস্তব অর্থ বহন করবে? আওয়ামী লীগ মনে করছে এই ডেডলক যত দীর্ঘ হবে, ততই ইউনূস সরকারের রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়বে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে এখন আর কেবল ভোটের তারিখ দেখেই বৈধতা দেওয়া হয় না, দেখা হয় রাজনৈতিক অন্তর্ভুক্তি, বিরোধী দলের অংশগ্রহণ এবং ক্ষমতা হস্তান্তরের স্বচ্ছতা। আওয়ামী লীগের কৌশল এখানেই, তারা মাঠে নেমে সহিংস আন্দোলনের পথে যাচ্ছে না, বরং নীরব চাপ তৈরি করছে, প্রশাসনকে অকার্যকর করে দিচ্ছে, ভোটারদের দূরে রাখছে এবং আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই নির্বাচন আসলে কার? এই চাপের ফলে দেশের ভেতরের তৈরি হচ্ছে ভয়ঙ্কর একটি সম্ভাবনা, সেটি হলো সাংবিধানিক শূন্যতা। যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, যদি ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে, যদি পরবর্তী সরকার রাজনৈতিক ও নৈতিক স্বীকৃতি না পায়, তবে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা কোথায় দাঁড়াবে? আওয়ামী লীগ এই পরিস্থিতিকে দেখছে একটি সুযোগ হিসেবে, যেখানে তারা রাজপথ, জনমত এবং আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয়ে ক্ষমতার সমীকরণ নতুন করে সাজাতে পারে। অন্যদিকে ইউনূস সরকার পড়ছে এক গভীর সংকটে, একদিকে নির্বাচন করতে হবে, অন্যদিকে সেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই তার বৈধতা ক্ষয়ে যাচ্ছে। এই ডেডলকের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি একটি একতরফা নির্বাচনের ঝুঁকি নিতে পারে, নাকি শেষ মুহূর্তে কোনো বড় রাজনৈতিক সমঝোতার দিকে যেতে বাধ্য হবে? রাজনীতির অন্দরমহলে আলোচনা চলছে 12 ফেব্রুয়ারির আগেই বড় কোনো পরিবর্তন আসতে পারে, হয় সরকার কাঠামোতে, নয়তো নির্বাচনী রোডম্যাপে। কারণ বর্তমান সমীকরণে একটি বিষয় পরিষ্কার, নৌকা ছাড়া ভোট মানে কেবল একটি প্রতীক বাদ দেওয়া নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা। আর সেই অস্বীকার যত গভীর হচ্ছে, ততই ক্ষমতার মসনদ নড়বড়ে হয়ে উঠছে। এখন প্রশ্ন একটাই, এই ডেডলকে শেষ পর্যন্ত কি পিছু হটবে ইউনূস সরকার, নাকি আওয়ামী লীগ, নাকি মাঝখানে দেশ ঢুকে পড়বে এক অনিশ্চিত সাংবিধানিক শূন্যতায়, যার পরিণতি কেউই নিশ্চিত করে বলতে পারছে না?
জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সহ স্বৈরাচারের দোসরদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য। জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছেন সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনে এসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থী দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। দু-এক দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, একাধিক গ্রুপ ও পাল্টাপাল্টি বৈধতা দাবি জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখে ফেলছে। কে দলের প্রকৃত চেয়ারম্যান, কে মনোনয়নপত্র দেওয়ার আইনগত ক্ষমতা রাখেন, এই বিষয়গুলো অতীতীয় নির্বাচন কমিশন ও আদালতে নিষ্পত্তির জন্য গড়িয়েছে। হাসপাতাল থেকে এবারে ছাড়া পেলেন ওবায়দুল কাদের। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের ৩ জন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলার বরাতে জানিয়েছে, মিস্টার কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ, তার উপরে এবারের শীতেও বেশ ভালোই পড়ছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হয়েছিল মূলত কিছু রুটিন চেক আপের জন্য, তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন। এখন বাংলাদেশের অনেক গণমাধ্যম দেখিয়েছে যে তিনি নাকি ভেন্টিলেটরের ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব বলছিলেন নাসিম। ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে 2 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়দুল কাদেরের অসুস্থতার কথা পৌঁছানো হয়েছে এবং তিনি মিস্টার কাদেরের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন।